লাস্ট কয়েকটা রমাদান এত ফাস্ট ফাস্ট চলে যাচ্ছে, তাই অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছে। আরো কয়েকটা দিন রমাদান থাকলে কতই না ভালো হতো। যাই হোক, রমাদানের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম ডে 24 অফ মাই রমাদান ব্লগ। রমাদান ডে 24 আমি কি কি করেছি ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। সো চলো ব্লগটা স্টার্ট করি। ফার্স্টের দিকে রমাদান গুলা একদমই মনে হয় নাই যে রমাদান স্টার্ট হয়েছে, মানে কোনো খারাপ লাগা কাজ করে নাই। অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এই কয়েকদিন ভালোই গরম পড়তেছে, অনেক বেশি রোদ হয় আর একটু খারাপ লাগাও কাজ করে। আর বিশেষ করে লাস্টের দিকে অনেক বেশি খারাপ লাগা কাজ করে, বাট তারপর আলহামদুলিল্লাহ। তোমাদের ঈদ শপিং কি ডান? আর এবার কে কোথায় ঈদ করবা? ঢাকাতে কে কে ঈদ করবা, আর ঢাকার বাইরে কে কে ঈদ করবা আমাকে কিন্তু সবাই জানাবা। যাই হোক, এভরিডের মতো ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আজকে একটু বেড কভারটা চেঞ্জ করলাম, সো এইটা অনেক বিরক্তকর একটা কাজ। এরপর একটু ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু এটা অনেক টাইম হয় সেদ্ধ হতে। আর এই যে অল্প একটু ছোলা নিয়েছি, এগুলাই না অনেক বেশি হয়ে যায় এভরিডে। একদম সকাল সকালে এটা সেদ্ধ করতে দিয়ে দিই। আর এরপর দুপুর হলো, আম্মু বললো আমাকে মাছগুলো একটু ভেজে দেওয়ার জন্য, রান্না করবে। আর এই মাছটা আজকে ভাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তেল একদম ছিটে অবস্থা খারাপ। আর এই তো আমার একটা পার্সেল আসছিল, ব্যাগ। এইটা তো দেখছো অলরেডি, আমি একটা রিলসে আপলোড করছি। ব্যাগটা তো খুবই সুন্দর প্লাস কোয়ালিটি। তো তোমরা যারা যারা এটা অর্ডার করতে চাও তারা কিন্তু স্টার ফ্যাশন পেজ থেকে অর্ডার করতে পারো। এরপর শ্যামাই অর্ডার করা হয়েছিল, এইটা ঘরের বাজারে থেকে আনা হয়েছে। এইটার টেস্ট নাকি অনেক ভালো, সো দেখি কি অবস্থা। আর তোমাদের মধ্যে কে কে এটা ট্রাই করেছো, এটার টেস্ট কেমন আমাকে কিন্তু অবশ্যই জানাবা। এরপর একটু ছাদে গিয়েছিলাম, হাঁটাহাঁটি করলাম। বাসায় রুমে থাকতে থাকতে অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি, তাহলে একটু ভালো লাগা কাজ করবে। আর নিচে এসে নামাজ পড়ে রান্নাবান্নার এখানে চলে গেলাম। আজকে ভাজা পোড়ার জন্য আলুর চপটা যখন রেডি করতেছিলাম, তখন দেখি আমার আলুর চপের এই অবস্থা, মানে একদমই শেপ দেওয়া যাচ্ছিল না, যা তা হইছে। মানে কোন রকম আমি একটু গোল করতে পারছি, এইটা আসলেই কোনো নজর লাগছে কারো। একদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম আমার আলুর চপের শেপ গুলা অনেকটা গোল হচ্ছে, অনেক বেশি সুন্দর হচ্ছে। আর ওইটার জন্যই হয়তো বা এরকম হয়ে গেছে। আর আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল যে কেন এরকম শেপ হলো। কোনো কিছু বানানোর পর যদি দেখতেই সুন্দর না লাগে, ওইটা তো খেতেও একদম ইচ্ছে করে না। মানে দেখতে অ্যাট্রাকটিভ হলে খেতেও ভালো লাগে, তাই না? আমি তো সেমই সবকিছু দিচ্ছিলাম, কোনো কিছু মিসিংও ছিল না, বাট তারপরও কেন জানি শেপ গুলা ঠিক মতো হচ্ছিল না। যাই হোক, আলুর চপের এই শেপ দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। দেন চলে গেলাম বেগুনি ভাজার জন্য, বাট এইটা দেখলাম যে ভালোই হয়েছে, বাট না ভালো বলা যাবে না, তারপর এটাও আবার খারাপ হয়ে যাবে। দেন ভাজা পোড়া সবকিছু শেষ করলাম। আর এরপর ইফতারির জন্য বসলাম সবাই মিলে। আমরা সবাই ট্রাই করি ইফতারি সামনে নিয়ে অনেকক্ষণ বসে থাকার জন্য, কারণ এটা একটা ভালো কাজ। ইফতার শেষ করে রাতের বেলা আজকেও একটু বের হয়েছিলাম। আমি বললাম না আমার ঈদ আসলে যে কতবার বের হওয়া হয় বাইরে, তার কোনো হিসাব নাই। আর এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।